নমস্কার। পার্ট 2 তে আমরা ক্যালকুলেটরের বাকি যে অ্যাপগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে প্রথমে যে অ্যাপটা নিয়ে আলোচনা করব সেটা হলো টেবিল ট্যাব। এই ট্যাবটা অনেক ভালো, এটাকে টেবিল অ্যাপও বলা যায়। তো এই ট্যাবটা প্রথমে আমরা ওপেন করব, তারপর আমি এখানে যে টুল বাটনটা আছে সেখানে ক্লিক করব, তারপর আমার এখানে দ্বিতীয় যে অপশনটা আছে ডিফাইন এফ অফ এক্স বা জি অফ এক্স, এখানে একটা ক্লিক করব, তারপর আমাকে বলবে ডিফাইন এফ অফ এক্স, মানে এফ অফ এক্সটাকে ডিফাইন করে দিতে। তো আমি ডিফাইন এফ অফ এক্সে ক্লিক করব, তারপর আমি আমার এফ অফ এক্সটা ডিফাইন করে দিব। তো আমি আপাতত সিম্পল রাখার জন্য আমি এটাকে এক্স স্কোয়ার দিয়ে দিলাম, তারপর এক্সিকিউটে ক্লিক করলে আমার এফ অফ এক্স ডিফাইন করা হয়ে গেছে। এখন আমি যে কাজটা করবো, টুলে আবার ক্লিক করব, তারপর আমি টেবিল যে রেঞ্জটা আছে সেটাখানে ক্লিক করে দিব। তারপর আমি বলবো আমার টেবিলের যে মান দেওয়া, মানে এক্সের মান দেওয়া কোথা থেকে শুরু করবে। বাই ডিফল্ট 1 থেকে শুরু করে 5-এ গিয়ে শেষ হবে এবং প্রত্যেকটা বার স্টেপ 1 মানে এক এক করে পারবে। তো আমি বাই ডিফল্ট যা আছে সেটা দিয়ে এখানে এক্সিকিউটে ক্লিক করে দিলাম। তো এখানে আমার এক্সের জন্য আমার এফ অফ এক্সের মানটা দিয়ে দিছে। আমি আমার ফাংশনে এফ অফ এক্স সমান দিয়েছিলাম এক্স স্কোয়ার। তো 1 দিলে 1, 2 দিলে 4, 3 দিলে 9, 4 দিলে 16, এভাবে মানটা দিয়ে দিছে। তো এখানে আরেকটা বড় সুবিধা হলো, আমি এখানে যদি এটা ক্লিক করে একটা একটা করে নিচে আমি নিজের ইচ্ছা মতো এখানে মান দিতে পারি। সাপোজ আমি এখানে মান দিলাম 56, তো সে আমার 56-এর স্কোয়ার দিয়ে দিবে। আমি যদি এখন সাপোজ -9 এই মানটা দিই, তাহলে সে আমার -9-এর জন্য এফ অফ এক্সের মানটা দিয়ে দিতে পারবে। আমি চাইলে আরেকটা ফাংশন জি অফ এক্সও ডিফাইন করতে পারি। এর জন্য আমি টুলে পুনরায় ক্লিক করব, তারপর ডিফাইন এফ অফ এক্সে ক্লিক করব, এখান থেকে ডিফাইন জি অফ এক্সে ক্লিক করব, দেন আমি আমার ফাংশনটা এখানে লিখে দিব। সাপোজ আমি এখানে দিলাম এক্স স্কোয়ার -1, তারপর এক্সিকিউটে ক্লিক করলে আমার জি অফ এক্স ডিফাইন করা হয়ে যাবে। এখন দেখেন বাই ডিফল্ট আমি এখানে যে মানগুলো দিচ্ছি এক্সের জন্য, সেখানে জি অফ এক্সের কারেসপন্ডিং মানটা চলে আসছে। তো এখানে আমি যদি আবার আমার একটা র্যান্ডম মনে যা চাই মান দিই, যেমন 6 দিলাম, 6 দিয়ে এক্সিকিউটে দিলে এফ অফ এক্সের মান আর জি অফ এক্সের মান কারেসপন্ডিংলি আমাকে বের করে দিবে। তো এই টেবিল অ্যাপটা কী কাজ করে, যখন আমি গ্রাফ অঙ্কন করব তখন আমি আমার ফাংশনটা এফ অফ এক্সটা দিয়ে দিব, তারপর আমি এক্সের বিভিন্ন মান বসাবো। তো এক্সের বিভিন্ন মান বসালে এখানে সুন্দর করে এফ অফ এক্সের রেঞ্জ আকারে সব কিছু দেখিয়ে দিবে। তো এটার একটা ভালো প্রয়োগ হলো, যেমন আমার সাইন এক্সের গ্রাফটা আঁকা লাগবে। তো এটা আমি কীভাবে আঁকবো, তো প্রথমে আমাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আমার ক্যালকুলেটরটা কোন মোডে আছে। বাই ডিফল্ট ডিগ্রি মোডে আছে, তো ডিগ্রি মোডেই থাকুক। ডিগ্রি মোডে না থাকলে আপনারা এখানে ক্যালকুলেটর সেটিংসে ক্লিক করবেন, ক্যালক সেটিংসে ওকেতে যাবেন, তারপর এখান থেকে অ্যাঙ্গেল ইউনিটে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন, এরপর এখানে ডিগ্রি যে মোডটা আছে সেটা সিলেক্ট করা থাকবে। তো সিলেক্ট করা না থাকলে আপনারা এখানে স্ক্রল করে সিলেক্ট করে নেবেন, তারপর ব্যাক ব্যাক ব্যাক। এখন যে কাজটা করব, টুলে ক্লিক করব, দেন আমি দ্বিতীয় অপশন ডিফাইন এফ অফ এক্সে যাব, তারপর ডিফাইন এফ অফ এক্সে ক্লিক করব, দেন আমি এখানে লিখে দিব সাইন এক্স, আর আগেরটাকে আমি এখানে মুছে দিব। দেন আমি এক্সিকিউটে ক্লিক করলে আমার সাইন এক্স ফিক্স করা হয়ে গেছে। এখন দেখেন আমি আগে যে মানগুলো দিয়ে রাখছিলাম সেগুলোর জন্য এফ অফ এক্সের মানটা দেখাচ্ছে। তো আমি এখানে টুলে ক্লিক করলাম, তারপর টেবিল রেঞ্জটে ওকেতে ক্লিক করলাম, দেন আমি স্টার্টিংটা দিব -360 থেকে +360 ডিগ্রি, আর প্রত্যেকটা বার আমি অ্যাঙ্গেল হিসেবে 30 ডিগ্রি করে বাড়াবো। তো এখন যদি আমি এক্সিকিউট দিই তাহলে খুব সুন্দরভাবে আমার সাইন এক্সের বিভিন্ন মানটা আমাকে এখানে শো করে দিবে। তো আমি এই মানগুলো ব্যবহার করে খুব সুন্দরভাবে একটা সাইন এক্সের গ্রাফটা অঙ্কন করতে পারি। তো মূলত কোনো গ্রাফ অঙ্কনের ক্ষেত্রে আমার এই ট্যাবটা খুব বেশি হেল্প করে। এই পর্যায়ে আমি আবার প্রথম যে অ্যাপটা আছে, মানে ট্যাবটা আছে ক্যালকুলেট ট্যাব, সেই ট্যাবে একটু চলে যাই। সেই ট্যাবে গিয়ে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো অ্যাঙ্গেলের রূপান্তর, সেটা নিয়ে আলোচনা করব। তো বাই ডিফল্ট আমার ক্যালকুলেটর ডিগ্রি মোডে আছে। তো আমি যে কাজটা করতে চাই, আমার ডিগ্রিতে কোনো কিছু থাকলে আমি সেটাকে রেডিয়ানে কনভার্ট করতে চাই। তো এটা করার জন্য আমার ক্যালকুলেটরটাকে রেডিয়ানে মানে গ্রেডিয়েন্ট মোডে নিতে হবে। আমি যে মোডে কনভার্ট করতে চাই আমি ক্যালকুলেটরটাকে সেই মোডে নিয়ে যাব। আমি যদি গ্রেডিয়েন্ট মোডে কনভার্ট করতে চাই তাহলে আমার ক্যালকুলেটরটাকে গ্রেডিয়েন্ট মোডে নিয়ে যাব। আমি যদি ডিগ্রি মোডে কনভার্ট করতে চাই আমার ক্যালকুলেটরটাকে আমি ডিগ্রি মোডে নিয়ে যাব। তো এখন আমি যেহেতু আমার উদ্দেশ্য রেডিয়ান মোডে কনভার্ট করা, তো আমি যে কাজটা করবো আমার ক্যালকুলেটরটাকে রেডিয়ান মোডে নিয়ে যাব। তো বাই ডিফল্ট ডিগ্রি আছে, আমি সেটিংসে ক্লিক করব, ক্যালকুলেটর সেটিংসে ক্লিক করব, দেন এখান থেকে অ্যাঙ্গেল ইউনিট যে 2 নম্বর অপশন আছে সেখানে গিয়ে আমি রেডিয়ানটা দিয়ে দিব, ওকেতে ক্লিক করে দিব, তবে এসিতে ক্লিক করব। এখন আমার মোডটা ক্যালকুলেটরে রেডিয়ান হিসেবে আছে। এখন আমি কোনো কিছু ডিগ্রিতে দিব। তো ডিগ্রি দেওয়ার জন্য সাপোজ আমি 60 ডিগ্রি, তারপর এই যে এখানে গিয়ে দিলাম 30 মিনিট, দেন আমি আবার এখানে শিফটে ক্লিক করে এখানে প্লাসে ক্লিক করলাম, দেন আমি দিলাম 15 সেকেন্ড, দেন আমি শিফটে ক্লিক করে আবার এখানে ক্লিক করলাম, দেন এক্সিকিউটে ক্লিক করলাম। তো দেখেন আমার ক্যালকুলেটর কিন্তু আমার রেডিয়ানে আউটপুটটা দেখায়নি। কেন দেখায়নি? কারণ আমি ক্যালকুলেটরকে বলেই নাই যে আমার এই জিনিসটা ডিগ্রি মোডে আছে। তো ক্যালকুলেটরকে বোঝানোর জন্য যে এই জিনিসটা ডিগ্রি মোডে আছে, সেই কারণে আমি কার্সরটাকে ব্যাক করব, দেন আমি ক্যাটালগে যাব, তারপর এখান থেকে আস্তে 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 অ্যাঙ্গেল অ্যান্ড কোঅর্ডিনেট সেক্সিমেল এই যে অপশনটা আছে সেখানে ওকেতে ক্লিক করব, তারপর এখানে ডিগ্রিস বলে যে অপশনটা আছে সেখানে ওকেতে ক্লিক করব, দেন আমি এক্সিকিউটে ক্লিক করলে এই যে আমার রেডিয়ানের মানটা দিয়ে দিবে।
তো যাদের এই প্রসেসটা বুঝতে অসুবিধা হয়েছে তাদের জন্য আমি আবার দেখিয়ে দিই। প্রথমে আমি একটা ডিগ্রিতে ইনপুট দিব, তো কথার কথা 65 ডিগ্রি 15 মিনিট 30 সেকেন্ড। তো আমি যে কাজটা করবো, প্রথম 65 লিখবো, তারপর এই যে প্লাস উপরে যে এই যে কালারটা আছে ডিগ্রি মিনিট সেকেন্ড, আমি সেটা অ্যাক্সেস করবো। এই কারণে আমি শিফটে ক্লিক করবো, দেন আমি প্লাসে ক্লিক করবো, তো আমার 65 ডিগ্রি বসলো। তারপর আমি 15 মিনিট 15 লিখলাম, তারপর দেন শিফটে ক্লিক করে প্লাসে ক্লিক করলাম 15 মিনিট, তারপর আমি 30 সেকেন্ড 30 লিখলাম, তারপর সেকেন্ড বলার জন্য শিফটে ক্লিক করে দেন আমি প্লাসে এগেন ক্লিক করলাম। তো আমার এটা কিসে বসলো, আমার এই জিনিসটা বেসিক্যালি রেডিয়ান মোডে বসছে। আমি নিজে হিউম্যান হিসেবে বুঝতেছি এটা 65 ডিগ্রি 15 মিনিট 30 সেকেন্ড, কিন্তু ক্যালকুলেটরকে বোঝানোর জন্য আমি ক্যাটালগে ক্লিক করবো, দেন এই সাইন নাম্বার যে অপশনটা অ্যাঙ্গেল কোঅর্ডিনেট এক্সিমাল, এখানে ক্লিক করবো, ওকেতে ক্লিক করবো, দেন আমি ডিগ্রি যে অপশনটা আছে সেখানে দিয়ে ওকেতে ক্লিক করব। তাহলে আমার ডিগ্রি যে আইকনটা আছে সেটা চলে আসবে, আর আমি আমার ক্যালকুলেটরকে বুঝিয়ে দিলাম যে এই যে মানটা সেটা ডিগ্রিতে আছে। এখন আমি এক্সিকিউটে ক্লিক করলে আমার এই মানটা রেডিয়ানে আউটপুট হিসেবে দেখিয়ে দেবে। এখন আমি যদি কোনো রেডিয়ানকে ডিগ্রিতে কনভার্ট করতে চাই, যেহেতু আমি ডিগ্রিতে কনভার্ট করতে চাই, আমার ক্যালকুলেটরকে প্রথমে ডিগ্রি মোডে নিতে হবে। আমি সেটিংসে ক্লিক করব, ক্যালকুলেটর সেটিংসে যাব, তারপর অ্যাঙ্গেল ইউনিটে যাব, সেখান থেকে ডিগ্রি সিলেক্ট করে দিব, তারপর এসিতে ক্লিক করব। এখন আমি রেডিয়ানে লিখলাম যেমন π/6। তো এটাকে ডিগ্রিতে কনভার্ট করার জন্য আমার ক্যালকুলেটরকে আগে বোঝাতে হবে আমি এটা রেডিয়ান মান ইনপুট দিচ্ছি। তাই আমি যে কাজটা করব, ক্যাটালগে যাব, তারপর অ্যাঙ্গেল যে অপশনটা আছে সেখানে যাব, এখান থেকে রেডিয়ান্স 2 নম্বর যে অপশনটা আছে সেখানে ক্লিক করে দিব। তো আমার এই যে রেডিয়ান সিম্বলটা চলে আসছে, তার মানে আমি আমার ক্যালকুলেটরকে বোঝাতে পারছি এখন আমার যে মানটা সেটা রেডিয়ানে দেওয়া আছে। এখন যদি আমি এক্সিকিউটে ক্লিক করি তাহলে ডিগ্রিতে আমার আনসারটা দিয়ে দিবে। তো এইভাবে মূলত CW ক্যালকুলেটরে ডিগ্রি কনভার্সনটা করা লাগে, একটু জটিল অন্যান্য ক্যালকুলেটরের তুলনায়, বাট এটার যে কি পয়েন্টটা হলো সেটা হলো CW ক্যালকুলেটরের স্পিড অন্যান্য ক্যালকুলেটরের তুলনায় অনেক 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 বেশি। তো এখন আমি এই ক্যালকুলেটরের আরেকটা যে অ্যাপ আছে সেটা হলো ইকুয়েশন, এই অ্যাপটা সম্পর্কে আলোচনা করবো। তো আমি প্রথমে এই অ্যাপে চলে যাব। তো এখানে 3টা আমার ফাংশন দিয়ে রাখছে, সাইমুল ইকুয়েশন, পলিনোমিয়াল, এটা হলো সলভার। তো এখানে সবচেয়ে শক্তিশালী হলো এই সলভারটা। এই সলভার আমি ক্লিক করব। এখন আমি যে কাজটা করবো, আমি আমার ইকুয়েশন দিব। তো নর্মাল ES+ ক্যালকুলেটরে আমরা যেমন ইকুয়েশন তুলে তারপর শিফট সলভে ক্লিক করে আমি ইকুয়েশন সলভ করতে পারতাম, CW ক্যালকুলেটরে ইকুয়েশন সলভ করার জন্য আমার আলাদা একটা অ্যাপ দেওয়া আছে। এতে একটা সুবিধা হয়েছে, আমার এই ক্যালকুলেটর স্পিড এত বেশি ক্যালকুলেশনে, তো সে খুব দ্রুত একটা বিশাল বড় মান ক্যালকুলেট করে আমাকে দিতে পারে। তো যেমন আমি কথার কথা একটা র্যান্ডম কোনো একটা ইকুয়েশন তুলে দিলাম, আশা করি তার একটা সলিউশন থাকবে। শিফট কি দিয়ে তারপর আমি যদি এখানে দিই তাহলে আমার ইকুয়াল সাইনটা চলে আসবে। তারপর আমি ইকুয়েশনটা দিয়ে দিলাম 1.6 × 10⁻⁻19 তার স্কোয়ার। এখন আমি ভেরিয়েবল মানে যেটা জানতে চাই আমি সেটা দিব। তো আমি সাপোজ এক্সের মানটা বের করতে চাই, তো আমি এখানে এক্স দিব। তো এই তো মানে আমার ক্যালকুলেটর হিসাব করে আমার এক্সের মানটা বের করে দিবে। আমি এখন এক্সিকিউটে ক্লিক করব। তো আমাকে এখানে স্টার্টিং একটা মান চাইবে, আমি আপাতত স্টার্টিং কোনো মান দিলাম না, আমি জাস্ট নর্মালি এক্সিকিউটে ক্লিক করে দিলাম। তো ক্যালকুলেটর সর্বোচ্চ চেষ্টা করবে এই যে খুব দ্রুত আমার একটা মান এক্সের একটা মান দিয়ে দিবে। তো আমি জিনিসটাকে সিম্পল রাখার জন্য আমি এক্সের একটা সহজ সমীকরণ দিয়ে আপনাদেরকে বোঝাই, 6x + 5 = 11। দেন এক্সিকিউটে ক্লিক করলে এই যে এক্সের মান আমাকে খুব দ্রুত বের করে দিছে। তো আমি আগে যে ইকুয়েশনটা দিছি সেটা দ্বারা আপনাদেরকে বোঝালাম যে একটা বড় ইকুয়েশন দিলেও সে খুব দ্রুত আমার ক্যালকুলেটর খুব দ্রুত এই ইকুয়েশনটা সলভ করতে পারে। তো এই ক্যালকুলেটরের আরও একটা সুবিধা আছে, আমি চাইলে একাধিক ভেরিয়েবল ইউজ করতে পারবো এবং একাধিক ভেরিয়েবলের জন্য একাধিক যে মান সেটা বের করতে পারবো। এটা কীভাবে করা লাগে, তো সাপোজ আমি ভেরিয়েবল টেপে গেলাম। তো এখন দেখেন আমার এখানে জাস্ট এক্সের মান ইনিশিয়াল করা আছে 1 হিসেবে, তো আমি ওয়াইয়ের একটা মান দিয়ে দিলাম, সাপোজ ওয়াইয়ের মান দিয়ে দিলাম 6। তো আমার এটা সেট হয়ে গেছে। আমি কীভাবে সেট করলাম আবার দেখাই। আমি প্রথমে ওয়াই এখানে কার্সারটা নিচ্ছি, দেন আমি 6 লিখছি, দেন এক্সিকিউটে ক্লিক করছি, শেষ, আমার এটা মান সেট করা হয়ে গেছে। আমি আরেকটা ভেরিয়েবল যেমন বি এর মান সেট করে দেখাই। আমি প্রথমে বি এর কার্সরটা নিচ্ছি, তারপর আমি 6 লিখছি বা আমি অন্য কিছু লিখলাম যেমন 65, দেন আমি এক্সিকিউটে ক্লিক করলাম, আমার বি এর মান এখানে সেট করা হয়ে গেছে। এখন মান সেট করা হয়ে গেলে আমি আমার ইকুয়েশনটা এখানে দাঁড় করিয়ে লিখে দিই। তো আমি এমন একটা ইকুয়েশন লিখলাম যে বি এই যে শিফট কি চেপে 5 ক্লিক করলাম, আমার বি চলে আসলো, বি + y * x = 56। এখান থেকে আমার এক্সের মানটা বের করা লাগবে। তো আমি এক্সিকিউটে ক্লিক করলাম, আমাকে বলবে কোন ভেরিয়েবলের মানটা আমি বের করতে চাই, বি, ওয়াই নাকি এক্স। তো আমি এখানে স্ক্রল করে এক্সের এখানে চলে গেলাম, দেন আমি ওকেতে ক্লিক করলাম। তো আমাকে বলবে এক্সের ইনিশিয়াল ভ্যালু দিতে, তো আমি আপাতত এক্সের ইনিশিয়াল ভ্যালু 0 দিয়ে রাখলাম। আমি দেন এক্সিকিউটে ক্লিক করলাম। তো এই যে আমার এক্সের মানটা জাস্ট ওই যে বি এর মান 65, ওয়াই এর মান 6 হলে এক্সের মান কত হলে এই ইকুয়েশনের মান 56 আসবে। তো এক্সের মান যখন -1.5 তখনই এই কেসে আমার মানটা 56 আসবে। মানে যাদের বুঝতে অসুবিধা হয়েছে, আমরা এখানে বি
বি এর জায়গায় বসিয়েছিলাম 65, ওয়াই এর জায়গায় বসিয়েছিলাম 6। তো বেসিক্যালি আমার ইকুয়েশনটা এরকম 65 প্লাস 6x দ্যাট ইজ ইকুয়ালস টু 56। তো এখানে আমার এক্সের মান কত, তো এক্সের মান আমার ক্যালকুলেটরে বের করে দিচ্ছে -1.5। তো এই ধরনের জটিল কাজ করা যায় মূলত আমার এই ক্যালকুলেটরের মাধ্যমে। এটা হলো এই ক্যালকুলেটরের একটা বিশাল বড় প্লাস পয়েন্ট। তো আমি যে শুধু এক্সের মান সলভ করতে পারবো এমন না, আমি ওয়াইয়ের মানও সলভ করতে পারবো। তো আমি বেরিয়ে বলে গিয়ে আবার দেখি এক্সের মান বাই ডিফল্ট কী সেট করা, এক্সের মান বাই ডিফল্ট 1.5 সেট করা। তো সাপোজ আমি এখানে 1-এ ক্লিক করে তার মানটা আমি 1 সেট করে দিলাম এক্সিকিউটিভ ক্লিক করার মাধ্যমে। তো এখন আমার এখানে বি এর মান হচ্ছে 65, এক্সের মান হচ্ছে 1 আর ওয়াই মান হচ্ছে 6। তো আমি আবার ব্যাক করে এই যে এখন এই সমীকরণটা চলে আসলো। তো আমি এই বাটনে ক্লিক করব, আচ্ছা সরি আমি এসিতে ক্লিক করব, এসিতে ক্লিক করলে মূলত কেটে যাবে। তো এখন আমার কার্সরটা চলে আসছে। তো এখন আমার সমীকরণটা কি, আমি এখন চাই ওয়াই এর মান বের করতে। তো আবার আমি চেক করি, আমার এখানে এক্স এর মান হচ্ছে 1 আর বি এর মান হচ্ছে 65 আর ওয়াই এর মান আমি বের করতে চাই। ক্যালকুলেটরে যেটা দিয়ে আছে আমি সেটা ইউজ করবো না, আমি ওয়াই এর মান আসলে বের করতে চাই। তো এখন আমি যদি ব্যাক করি, এই বাটনে ক্লিক করে যদি আমি ব্যাক করি, আমি এখানে দেখতে পাবো বি প্লাস এক্স ওয়াই দ্যাট ইজ ইকুয়ালস টু 56। তার মানে বি হয়েছে 65 প্লাস এক্সের মান হচ্ছে 1 ইন্টু ওয়াই দ্যাট ইজ ইকুয়ালস টু 56। তো এখান থেকে আমার ওয়াইয়ের মানটা বের করে দিবে। তো ক্যালকুলেটে ইএক্সি বাটনে ক্লিক করলাম, দেন আমি জানতে চাইবে আমি কোন ভেরিয়েবলটা ইউজ করতে চাই, আমি এখানে দিলাম ওয়াই, দেন আমি মাঝখানে ওকে বাটনে ক্লিক করে দিলাম। দেন আমাকে ওয়াইয়ের একটা ইনিশিয়াল ভ্যালু বলবে, আমি ইনিশিয়াল ভ্যালু আপাতত কিছু দিলাম না, আমি জাস্ট নর্মালি এক্সিকিউটিভ ক্লিক করে দিলাম। এই যে আমার ওয়াইয়ের যে মানটা এক্ষেত্রে -9 সেই মানটা এখানে দিয়ে দিবে। এখন এইটার আরও বেশ কয়েকটা সুবিধা আছে। তো আমি এখন এটার যে বড় সুবিধা সেটা দেখাবো। যেমন আমি একটা ইকুয়েশন দিলাম x² - 5x + 6 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তো এই ইকুয়েশনটা আমি সলভ করতে চাই। আমরা জানি এই ইকুয়েশনের দুটো সমাধান, তো আমি দুটো সমাধান কীভাবে পাবো। তো আমি যদি নর্মালি এক্সিকিউটে ক্লিক করি, দেন এক্সেল বাই ডিফল্ট যে ইনিশিয়াল মানটা আছে সেটা রেখে দেন আমি এক্সিকিউটে ক্লিক করি, তো আমাকে 2 দিবে। কিন্তু আমি জানি এক্সের তারও একটা মান আছে, সেটা হলো 3। তো আমি এখন এক্সের এই 3 মান, এই মানটা কীভাবে বের করবো। তো আমি যে কাজটা করবো, আমি আবার এক্সিকিউটে ক্লিক করবো, আবার এক্সিকিউটে ক্লিক করবো। এখন আমার এক্সের একটা ইনিশিয়াল মান দিতে বলবে। তো ইনিশিয়াল মানটা কীভাবে কাজ করে, তো সাপোজ আমি এক্সের ইনিশিয়াল মান আমি 0 দিলাম। তো 0 দিলে কী হবে, আমার ক্যালকুলেটর প্রথমে 0-র উপরের মানগুলো নিবে, 0-র নিচের মানগুলো দিবে। এখন উপরে যে সর্বনিম্ন মানে আমার ক্যালকুলেটর আনসারটা পেয়ে যাবে, সেই মানটাকে আনসার হিসেবে দেখিয়ে দিবে। অথবা 0-র থেকে নিচে যে সর্বনিম্ন মানে আমার ক্যালকুলেটর আনসারটা পাবে, সেই মানটাকে আনসার হিসেবে আমার ক্যালকুলেটর দেখিয়ে দিবে। মানে সে একটা একটা করে ইকুয়েশনে মান বসায় এবং সমীকরণটা মিলানোর চেষ্টা করে। যখন সমীকরণটা মিলে যায় তখনই সেটাকে আনসার হিসেবে দেখিয়ে দেয়। তখন আমি ইনিশিয়াল ভ্যালু আগে দেখছিলাম আমার আনসার আসছিল 2, এখন আমি জানি আমার আনসার 3 হতে পারে। তো আমি যে কাজটা করবো, আমি 10 দিব। তো 10 দিলে হবে কি, সে 10 থেকে নিচে নামবে, আবার 10 থেকে উপরে আসবে। 10 থেকে নিচে নামলে 9, 8, 7, আর 10 থেকে উপরে গেলে 11, 12। তো সে ফ্র্যাকশন পার্টগুলোও নিবে। তো এভাবে মূলত আমি ক্যালকুলেটরটা কাজ করে। তো এখন যদি আমি 10 দিই, দেন আমি এক্সিকিউটে ক্লিক করি, এই যে এখন আমার দ্বিতীয় মান 3 এটা দেখিয়ে দিচ্ছে। তো এই কারণে এই ক্যালকুলেটরের মাধ্যমে আমি পঞ্চঘাত পর্যন্ত খুব সহজে সলভ করতে পারবো। এই পর্যায়ে আমরা একটু ব্যাক যাই, ব্যাকে ক্লিক করলাম, আবার ব্যাকে ক্লিক করলাম, আবার ব্যাকে ক্লিক করলাম। হ্যাঁ, তো এখন আমার যে বাকি দুটো অপশন আছে, সাইমুল ইকুয়েশন আর পলিনোমিয়াল ইকুয়েশন, সেটা নিয়ে আলোচনা করবো। তো আমি প্রথমে পলিনোমিয়াল ইকুয়েশনে ক্লিক করলাম, এখানে গেলাম, দেন আমি ওকেতে ক্লিক করলাম। দেন আমার এখানে ax² + bx + c, তারপর কিউবে, তারপর 4-এর দেওয়া আছে। তো আমি আপাতত প্রথমটা যেটা সেটাকে সিলেক্ট করে দিলাম। এখন আমার সমীকরণটা এন্টার করতে বলছে। তো আমার কী ফরম্যাটে চাই, আমরা জানি একটা দ্বিঘাতে আদর্শ সমীকরণ হলো ax² + bx + c দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তো এখন আমি একটু জুম করি। তো এখানে আমাকে যে কাজটা করতে হবে, আমার ক্যালকুলেটর a এর মান, b এর মান, c এর মান একটা একটা করে চাইবো এবং আমাকে এই ফরম্যাটে মানগুলো ইনপুট দিতে হবে। তো আমি যখন এই ফরম্যাটে মানগুলো ইনপুট দিব, তখন x এর আমার দুইটা মান বের করে দিবে। তো বেসিক্যালি আমরা একটা সূত্র জানি, -b + -√b² - 4ac / 2a। তো আমার ক্যালকুলেটর এই সূত্রটাকে কাজে লাগিয়ে ক্যালকুলেটর মাধ্যমে মানে দুইটা মান বের করে দিবে x এর। তো এই দুইটা মানই আমরা ক্যালকুলেটরের মাধ্যমে কীভাবে বের করতে পারি সেটাই এখন দেখাবো। তো আমরা জুম আউট করে দিই। তো সাপোজ আমার সমীকরণটা দেওয়া আছে x² - 5x + 6 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তো এখন আমি লক্ষ্য করবো আমার x এর আগে সহগ কত, 1। তো এখানে দেখেন x² এর আগে সহগ চাইছে, তো আমি সেটা 1 দিলাম, দেন এক্সিকিউটে ক্লিক করলাম। দেন x এর আগে সহগ কি, সেটা হলো -5। তো আমি এখানে -5 লিখে এক্সিকিউটে ক্লিক করলাম। দেন আমার c মানে ধ্রুবক পদটা কত, +6। তো আমি এখানে 6 লিখে দেন এক্সিকিউটে ক্লিক করলাম। আবার এক্সিকিউটে ক্লিক করলে এই যে x এর একটা মান দিবে 3। তো x1 এখানে দেখাইতেছে 3, তারপর x এর আরেকটা মান দিবে, আমার এক্সিকিউটে ক্লিক করলে 2, x2 = 2। এখন একটা বিষয় সে এক্সট্রা দেখায়, আমি যদি ক্লিক করে দেখাই মিনিমাম অফ y।
মানে এই যে ফাংশনটা তার সর্বনিম্ন মান সেটা কত, যখন এক্সের মান 5/2 তখন এই ফাংশনের সর্বনিম্ন মানটা পাওয়া যায়। এবং সেই সর্বনিম্ন মানটা কি, আমি যদি সেটা এক্সিকিউটে ক্লিক করি সেটা দেখাবে y = -1/4। মানে এই পার্টটা অনেকে ক্লিয়ার হয়নি। তো এই পার্টটা ক্লিয়ার করার জন্য আমি একটা গ্রাফ দেখাই, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবে। তো আমি ডেসমস অ্যাপটা ব্যবহার করে আমি গ্রাফটা অঙ্কন করছি। তো এই যে গ্রাফটা আছে x² - 5x এর, এখানে যে এই যে দেখেন সর্বনিম্ন যে বিন্দুটা আছে, এই যে সর্বনিম্ন এই ফাংশনটা এরকম, ফাংশনের যে গ্রাফটা সেটাই এরকম। আমি যদি জুম করে 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 একেবারে সর্বনিম্ন বিন্দুতে পৌঁছাই, এখন আমি যদি একটা ক্লিক করি, এই যে দেখেন মানটা দেখা যাচ্ছে 2.5 x এর মান এবং y এর মান হচ্ছে -0.25। তো মানে এই ফাংশনের সর্বনিম্ন মানটা হচ্ছে যখন x এর মান হবে 2.5 তখন y এর মানটা হবে -0.25। তো এই যে আমার ক্যালকুলেটর বেসিক্যালি এই মানটাই দিছে, যে এটাকে যদি আমি কনভার্ট করি তাহলে 2.5 আর এটা হচ্ছে -0.25। তো ক্যালকুলেটর ব্যবহার করে আমি একটা ফাংশনের মিনিমাম বা ম্যাক্সিমাম, যদি ম্যাক্সিমাম থাকে তাহলে ম্যাক্সিমাম মান এবং মিনিমাম থাকলে মিনিমাম মানটা খুব সহজে এই ক্যালকুলেটরের মাধ্যমে ত্রিঘাত পর্যন্ত বের করতে পারি, চতুর্ঘাতে গেলে আর বের করতে পারি না। তো এটি হলো এই ক্যালকুলেটর একটা বড় সুবিধা। এখন আমি একটা ত্রিঘাতের জন্য একটা দেখিয়ে দিই। তো আমি এসিতে ক্লিক করলাম, দেন আমি ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে x³ এর জন্য কিছু একটা র্যান্ডম ইকুয়েশন তুলে দিলাম, যদি আনসার থাকে তো থাকলো। তো এই যে সে একটা একটা করে x1 x2 x3 দেখিয়ে দিবি। তো এখানে বলছে যে এই ফাংশনের জন্য কোনো লোকাল মিনিমাম বা ম্যাক্সিমাম নাই, যদি থাকতো তাহলে সেটা দেখিয়ে দিত। তো চতুর্ঘাতের জন্য একই বিষয়, আমি এসি দিয়ে ফেরত আসলাম, দেন আমি ব্যাকে ক্লিক করলাম। তো চতুর্ঘাতের জন্য একই বিষয়, চতুর্ঘাতের ক্ষেত্রে আর কি লোকাল ম্যাক্সিমাম বা মিনিমাম সেই জিনিসটা দেখায় না। তো আমি নর্মাল একটা জিনিস ইনপুট দিয়ে একটা সমীকরণ ইনপুট দিয়ে জাস্ট দেখিয়ে দিলাম। এই যে x1 এর মান, x2 মান, x3 মান, x4 মান, এই তো শেষ। তো এখন ত্রিঘাত আর চতুর্ঘাতের ক্ষেত্রে বিষয়টা কীভাবে কাজ করে, তো দ্বিঘাতের ক্ষেত্রে আমরা জানছি আদর্শ সমীকরণ হচ্ছে ax² + bx + c = 0। তো এখানে আমার a এর মান, b এর মান আর c এর মান বসাতে হবে। আর কিউবের ক্ষেত্রে ax³ + bx² + cx + d। তো এখানে একটা যথাক্রমে a b c d এই মানগুলো বসাতে হবে, এখানে শূন্য থাকবে। আর 4 এর ক্ষেত্রে ax⁴ + bx³ + cx² + dx + e = 0। তো এখানে যথাক্রমে a এর মান, b এর মান, c এর মান, d এর মান, e এর মান, এই মানগুলো বসাতে হবে। এখন যদি আমার সমীকরণটা এরকম হয় যে 5x² - x -1 = 0, তো এই ক্ষেত্রে আমার a এর মান কত, এই ক্ষেত্রে আমার এই সমীকরণের ক্ষেত্রে আমার a এর মান হচ্ছে 5। আচ্ছা, এই যে এই সমীকরণের ক্ষেত্রে আমার a এর মান হচ্ছে 5, b এর মান হচ্ছে এখানে -1 আর c এর মান হচ্ছে এখানে -1। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর আমি যদি এরকম আরেকটা ত্রিঘাতী সমীকরণ দিই x³ - 5x + 6 = 0, তো এই ক্ষেত্রে আমার এই সমীকরণের সাথে তুলনা করে পাই a এর মান এই ক্ষেত্রে 1, b এর মান এই ক্ষেত্রে খুবই লক্ষণীয়, x² এর কোনো সহগ নাই, তার মানে b এর মান এই ক্ষেত্রে 0, c এর মান এই ক্ষেত্রে এই যে x এর আগের সহগ যেটা হচ্ছে -5, তার মানে b এর মান এই ক্ষেত্রে -5 আর d এর মান এই ক্ষেত্রে কত 6। তো এইভাবে মানগুলো ক্যালকুলেটরে জাস্ট ইনপুট দিলে আমার x এর মানটা দিয়ে দেবে, যতগুলো মান অ্যাভেলেবল সবগুলো মান দিয়ে দিবে। তো এই পর্যায়ে আমি যদি এসিতে ক্লিক করে ব্যাকে যাই, আবার ব্যাকে যাই, তো এখন আমাদের পলিনোমিয়াল শেষ, সলভার শেষ। এখন আমরা সাইমন ইকুয়েশন যেটা আছে সেখানে ক্লিক করবো। তো আমি প্রথমে ওকেতে ক্লিক করলাম, দেন আমাকে বলবে আমি কয়টা আননোন ইকুয়েশনের জন্য বের করতে চাই। তো এটা আসলে কি কাজটা করে, যেমন আমার কাছে কয়েকটা সমীকরণ দিয়ে আছে x + y = 16, x - y = 18, এরকম কোনো একটা সমীকরণ দিয়ে আছে। আমি জানি না এটা সমাধান আছে কিনা। তো এইরকম কোনো সমীকরণ যদি দেওয়া থাকে, এই ক্ষেত্রে আমি x এর মান আর y এর মান কীভাবে বের করবো। তো এখানে আননোন হয়েছে আমার এখানে দুইটা, তাই এখানে প্রথম যে অপশনটা মানে 2 আননোন সেখানে ক্লিক করবো। দেন আমাকে দেখেন এখানেই আমার ক্যালকুলেটর ফরম্যাটটা দেওয়া আছে যে x + y = 0, মানে আমার ফরম্যাটটা হলো ax + by + c = 0। আমি যদি জুম করে দেখাই, এই যে এটা হলো আমার ফরম্যাট ax + by + c, এটা হলো আদর্শ সমীকরণের ফরম্যাট ম্যাথমেটিক্যালের ভাষায়। তবে ক্যালকুলেটর যে কাজটা করে সেটা হলো ax + by = c। ক্যালকুলেটর এই ফরম্যাটে ইনপুটটা নিতে চায়। তো আমি আমার আদর্শ যে সমীকরণটা আছে সেটাকে আমি এই ফরম্যাটে কনভার্ট করে নিব। তো স্বাভাবিকভাবে এই ফরম্যাটে কনভার্ট করলে c এর আগে একটা মাইনাস আসবে। তো আমি সর্বদা চেষ্টা করব আমি চলকগুলোকে এক পাশে এবং ধ্রুবকটাকে আমি আরেক পাশে রাখার চেষ্টা করব, কারণ আমার ক্যালকুলেটর এই যে দেখেন এই হিসাবে ইনপুট নিতেছে x + y কনস্ট্যান্ট। তো আমার ক্যালকুলেটর এই ফরম্যাটে যেহেতু ইনপুট নিতেছে, আমি এই ফরম্যাটে ক্যালকুলেটরটা দেওয়ার চেষ্টা করব। তো সাপোজ আমি এই ইকুয়েশনটা সলভ করব। তো এখানে x এর আগে সহগ কত 1, y এর আগে সহগ কত 1, তো আমি দিয়ে দিই
ওয়ান এক্সিকিউট, এই যে ওয়ান এখানে বসে গেছে, দেন আমি ওয়ান এক্সিকিউটে দিলাম, তো আমার এক্সের সহ ওয়াই সহ বসে গেছে। দেন ইকুয়ালের পরে যে অংশটা আছে, ইকুয়ালের পরে 16 আছে, তো আমি এখানে 16 দিয়ে এক্সিকিউটে ক্লিক করলাম। দেন পরের সমীকরণটা চাইছে, তো এখানে এক্সের আগে সহ কত 1, তো আমি এখানে 1 দিলাম। ওয়াইয়ের আগে সহ কত, ওয়াইয়ের আগে সহ ভালো করে লক্ষ্য করুন, এখানে ওয়াইয়ের আগে সহ হলো -1, তো -1 দিয়ে আমি এক্সিকিউটে ক্লিক করলাম। দেন আমার কনস্ট্যান্ট কী আছে 18, তো আমি এখানে 18টা দিয়ে এক্সিকিউটে ক্লিক করলাম। আবার এক্সিকিউটে ক্লিক করলে এই যে এক্সের একটা মান দিবে, এক্সের মান হচ্ছে 17, আর আমি যদি ওয়াইয়ের মান বিবেচনা করি, ওয়াইয়ের মান হচ্ছে -1। তো আমি যদি এখন ত্রিঘাতে একটা সমীকরণের ক্ষেত্রে করি, মানে 3 চলক বিশিষ্ট একটা সমীকরণের ক্ষেত্রে করি, আশা করি সেক্ষেত্রে আপনারা ফর্মেটটা বুঝতে পারবেন। তো আমি এসিতে ক্লিক করে আবার ব্যাক করলাম, তখন আমি যদি 3 আননোনসে চলে যাই, দেন ওকেতে ক্লিক করি, এই যে আমাকে ক্যালকুলেটরে আমার ফর্মেট দিয়ে দিচ্ছে, আমার এক্স প্লাস ওয়াই প্লাস জেড দ্যাট ইজ ইকুয়ালস টু 0, এইরকম আকারে আমার সমীকরণটা থাকা লাগবে। তো আমি আপনাদের সুবিধার জন্য এরকম একটা সমীকরণ, র্যান্ডম একটা সমীকরণ দিয়ে দেখাইতেছি। তো এখানে আমি একটা র্যান্ডম সমীকরণ ইনপুট হিসেবে নিয়েছি, একটা র্যান্ডম, জানি না এটার সলিউশন আছে কিনা। তো এখন আমি মানটা কীভাবে ইনপুট দিব, তো আমি আমার ক্যালকুলেটরে যদি দেখাই, আমি যদি পিছাই, এই যে প্রথমে আমাকে বলবে এক্সের যে সহগটা আছে সেটা ইনপুট দিতে। তো এক্সের এখানে সহগ কত, প্রথম সমীকরণের ক্ষেত্রে 1, তো আমি এখানে 1 দিব, 1 দিব, 1 দেওয়ার পর এই যে প্রথমে 1 দিছি, দেন আমি এক্সিকিউটে ক্লিক করব। তো যখন আমি এক্সিকিউটে ক্লিক করব, এই যে আমার মানটা এখানে সেট হয়ে গেছে। দেন আমার দ্বিতীয় মানটা চাইতেছে, তো ওয়াইয়ের মানটা আমার এখানে কত, ওয়াইয়ের মানটা হচ্ছে বাই ডিফল্ট এখানে 1, তো আমি এখানে 1 দিব ক্যালকুলেটরে, এই যে 1 দিলাম। 1 দেওয়ার পর আমি এখানে এক্সিকিউটে ক্লিক করবো, তো এক্সিকিউটে ক্লিক করলে এক্সের মান মানে ওয়াইয়ের মানটা আমার এখানে 1 সেট হবে। দেন আমার জেডের সহগের মানটা চাইতেছে, জেডের সহগের মান হচ্ছে এখানে 1, তো আমি যদি এখানে 1 দিয়ে এক্সিকিউটে ক্লিক করি, তো জেডের আমার মানটা এখানে সেট হয়ে যাবে। দেন আমার কনস্ট্যান্ট যে ভ্যালুটা আছে সেই মানটা চাইতেছে, তো কনস্ট্যান্ট আমি মানটা 11 দিলাম, 11 দিয়ে এক্সিকিউটে ক্লিক করে দিলাম। মাথায় রাখবেন আমার সমীকরণটা এই ফর্মেটে থাকা লাগবে, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড দ্যাট ইজ ইকুয়ালস টু ডি, মানে কনস্ট্যান্টটা এইভাবে এই আকারে থাকা লাগবে। এখন আমি যদি এই সমীকরণের ক্ষেত্রে বিচার করি, এই সমীকরণের ক্ষেত্রে এক্সের চলক হয়েছে 1, তো আমি এখানে 1 দিলাম, এক্সিকিউটে ক্লিক করলাম। ওয়াই সহগ হচ্ছে -1, তো -1 দিলাম, এক্সিকিউটে ক্লিক করে দিলাম। জেডের সহগ হচ্ছে 1, তো 1 দিয়ে এক্সিকিউটে ক্লিক করে দিলাম। আর কনস্ট্যান্ট হচ্ছে 13, তো 13 দিলাম, এক্সিকিউটে ক্লিক করে দিলাম। এই লাস্ট যে সমীকরণটা, এখানে এক্সের মান হচ্ছে 1, ওয়াইয়ের মান হচ্ছে -2, মানে ওয়াইয়ের সহগের মান -2, জেডের মান মানে জেডের সহগের মান সেটা হচ্ছে 3, আর আমার কনস্ট্যান্টের মান হচ্ছে -5। তো আমি জানি না এটার সলিউশন আছে কিনা, দেন আমি ক্লিক করলাম, হ্যাঁ সলিউশন আছে। এক্সের মান হচ্ছে 43/2, তারপর ওয়াইয়ের মান পাবো, তারপর জেডের মান পাবো। তো দেখি ওয়াইয়ের মান কী দেয়, ওয়াইয়ের মান দিছে -1, আর জেডের মান দিছে -19/2। তো এইভাবে বেসিক্যালি সাইমুল ইকুয়েশনের মাধ্যমে আমার ইকুয়েশন সলভ করতে পারি। আমি যদি এসিতে ক্লিক করি, দেন আমি আমার ব্যাকে চলে আসবো, দেন আবার ব্যাকে দিলে, তো এখন আপনারা আশা করি 4 আননোনসের ক্ষেত্রে খুব সহজে করতে পারবেন। এটা আপনাদের জন্য খুব বেশি একটা কঠিন কিছু হবে বলে আমি মনে করি না। তো এই ক্যালকুলেটর বাকি অ্যাপগুলো নিয়েও আমি আলোচনা করবো। তো আজকে সর্বশেষ যে অ্যাপটা, যেটা সবচেয়ে সহজ অ্যাপ, সেটা হলো রেশিও নিয়ে আলোচনা করবো। আমি ওকেতে ক্লিক করলাম। তো এটা আসলে কী ফর্মেটে কাজ করে, তো এখানে a/b = x/d, আর এখানে আরেকটা অপশন দেওয়া আছে a/b = c/x। তো এটা আসলে কীভাবে কাজ করে, সাপোজ আমার এখানে দেওয়া আছে 2/5 দ্যাট ইজ ইকুয়ালস টু x/10, তো এখানে 2 এর মান কত, স্বাভাবিকভাবে আমরা দেখে বুঝতে পারতেছি এখানে 4 হবে। তো এইসব মান বের করার জন্য আমরা বেসিক্যালি রেশিও মানটা, মানে রেশিও অ্যাপটা ইউজ করে থাকি। তো অনেকে প্রশ্ন করতে পারে, যখন ইকুয়েশন আসে তখন রেশিওর দরকারটা কি, আসলেই দরকার নেই, এটা একটা এক্সট্রা দেওয়া হয়েছে, এটা খুব বেশি একটা যে কাজ আছে এরকম না। তো যাই হোক, আমি এটা দেখিয়ে দিই। আমি ওকেতে ক্লিক করলাম, তারপর এইরকম যে এই কেসটার ক্ষেত্রে প্রথমে এই যে আমার ফর্মেটটা এরকম a/b দ্যাট ইজ ইকুয়ালস টু x/d। তো আমার এখানে এর মান কত 2, তো আমি এখানে 2 দিলাম, দেন এক্সিকিউটিভ ক্লিক করলাম। বি এর মান কত 5 দিলাম, এক্সিকিউটিভ ক্লিক করলাম। তো এক্সের মান জানতে চাই, আর ডি এর মান কত 10 দিলাম, এক্সিকিউটিভ ক্লিক করে দিলাম। দেন এই যে 4 এসে গেছে, শেষ। তো একই রকমভাবে এটা আশা করি আপনাদেরকে ব্যাক দিয়ে দেখালাম। এটা দেখাতে হবে না, এটা একই রকমভাবেই কাজ করে। তো এই ছিল আজকের ভিডিও। তো পরবর্তী ভিডিওতে বাকি অ্যাপগুলো নিয়ে আলোচনা করব। তো দ্যাটস ইট।